দেখুন বন্ধুরা, এত বড় একটা মাংসপিণ্ড থন বা আডার থেকে বার করলাম। দেখুন, এককালীন থনকা হয়েছিল ম্যাস্টাইটিসের পর ভিতরে পুজ বা পাস জমে যায়, কিন্তু তখন অপারেশন করা হয়নি। কিন্তু পরবর্তীকালে যখন ফেটে যায় তখন আমি সেখান থেকে জমে যাওয়া পুজ বা পাস পরবর্তীকালে মাংসতে রূপান্তরিত হয়, অর্থাৎ পুজটা বসে যায় এবং মাংসর আকারে দেখা যায়। আটার থেকে কীভাবে পাসটা বার করাচ্ছি দেখুন আস্তে আস্তে। বেশি ক্ষত না করে আঙুল দিয়ে আস্তে আস্তে বার করছি। এই দেখুন কত বড় মাংসপিণ্ডটা বার করলাম। মানে এটা মাংসপিণ্ড না, এটা পাস বা পুজ জমাট বেঁধে এইরকম হয়েছে। এখন খাবো। এই দেখুন, এর সঠিক ট্রিটমেন্ট অ্যান্টিবায়োটিক দিয়ে শুরু হবে। প্রোকেন পেনিসিলিন 40 লাখ 3 থেকে 5 দিন দেওয়া হবে, যাতে এর ভিতরে ইনজুরি বা ইনফেকশন সম্পূর্ণরূপে সেরে যায়। দেখুন কত বড় মাংসপিণ্ডটা বার করাচ্ছে ধীরে ধীরে। আশা করি পুরোটাই বেরিয়ে গেল। এই দেখুন 2 কেজি ওজনের। এরপরে স্টেকলিন এলে, লং অ্যাক্টিং স্টেকলিন এলে এই ক্ষতের মধ্যে বা উন্সের মধ্যে দিয়ে দেব, যাতে এর মধ্যে উন্সটা বা ঘাটা তাড়াতাড়ি সেরে যায়। খুব যত্নের সঙ্গে লং অ্যাক্টিং স্টেকলিন এলে অক্সিটেট্রাসাইক্লিন, যাতে ক্ষতটা তাড়াতাড়ি সেরে যায়। নমস্কার।